আসসালামু আলাইকুম। মিলা ফ্যামিলি ব্লগ থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন পরে একটা ভিডিও ছাড়লাম। যে সকালে উঠে নাস্তা করলাম, নাস্তা করে তো আমি দোকানে গেছিলাম, যে দোকান থেকে বাজার করে নিয়ে আসলাম। কিছু বাজার শেষ হয়ে গেছে, বাজার করে আনলাম। একটু ডিম আনলাম, এখানে ময়দা, তারপরে পেঁয়াজ, মুরগি, আটা শেষ হয়ে গেছে, আটা নিয়ে আসলাম। এখন এগুলা সব কিছু গুছিয়ে রাখবো, গুছিয়ে রেখে রান্নার জন্য করবো। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। আর যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ভিডিওটা দেখতে থাকুন। তো এই যে এখানে মুরগি নিয়ে আসলাম, এই যে 2টা মুরগি আনছি। এখন এই মুরগিটা কেটে নেব। আর এই যে ধনিয়া পাতা আর টমেটো, শীতকালে টমেটো, ধনিয়া পাতা আর টমেটো দিয়ে তরকারি না রাখলে তরকারিটা লাগে মজা হয় না, তাই টমেটোটা আমি আনি। টমেটোটা আমার তো অনেক ভালো লাগে, টমেটোর চাটনিও মজা লাগে, টমেটো ভর্তাও মজা লাগে, টমেটোর সালাদও মজা লাগে। আমার থেকে টমেটোটা আমি অনেক পছন্দ করি। তো এই যে টমেটো নিয়ে আসলাম, আর এখানে যে ময়দাটা আমি এখন ডিপায় ঢেলে দেবো। ময়দাটা ডালা হলে তারপর আটাটা ডিপা ঢেলে দেবো। সব গুছিয়ে পরে আমি রান্নার জন্য প্রস্তুতি নেব। তো ময়দা আমি 2 কেজি আনছি, 2 কেজিতেই আমার অনেকদিন চলে যাবে। আমি ময়দা দিয়ে আমি রুটি বানাই না, এমনি অন্য কিছু নাস্তা, বিকেলের নাস্তা বানিয়ে দিই। ছেলেমেয়েরা বিকেলে নাস্তা খেতে চায়, ওই নাস্তা বানিয়ে দিই ময়দা দিই। তাহলে ময়দাটা আমি রাখছি। আর আনি, আটা দিয়ে আমি রুটি বানিয়ে খাই সকালে। আর এই যে এখানে পেঁয়াজ নিয়ে আসলাম, এখন নতুন পেঁয়াজ বেরিয়েছে। পেঁয়াজ নিয়ে আসলে যে পেঁয়াজটা এখন ঝুড়িতে ঢেলে দিলাম। পেঁয়াজটা যদি একটু কীরকম দেখতে, তো কী করার, কিছু করার নেই। যে পেঁয়াজটা দিলে এখন যে আটার ডিব্বাতে আটাটা ঢেলে দেবো। এবার আটা আনছি 5 কেজি আনছি, এখন আবার নিয়ে আসলাম 3 কেজি। আটাটা না যায়, আটাটা না লাগে বাসায় 10 কেজির মতন আটা লাগে, কারণ আমরা সবাই রুটি পছন্দ করি। আমার ছেলে মেয়ে, আমি, আমার শাশুড়ি, আমি সবাই রুটি পছন্দ করি। আমরা সকালে রুটি খাই, রুটি না হলে ভালোও লাগে না। সকালে রুটি ছাড়া অন্য কিছু খাইতেও ভালো লাগে না। আমরা রুটি খাই, আর আটাটা মানে লাগে বেশি। যে আটা ঢেলে দিলাম। বসায় দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। আমি যে সব এলোমেলো নাস্তা করছি, কোনো কিছু ধোয়া হয়নি। যে এখানে বেলে মাছ ভিজেছি, বেলে মাছ রান্না করবো। আর এই যে হাঁড়ি পাতিল নাস্তা করে কোনো কিছু ধোয়া হয়নি, সব অগোছানো। আর এই যে এখন এই যে এই রুমের বিছনাটা, চাদরটা পাল্টাবো। চাদরটা অনেক ময়লা হয়েছে, চাদরটা পাল্টাবো। এই যে এখন বিছনাটা গুছাবো, চাদরটা উঠায় ফেলছি। এই যে আমার রুমের এই অবস্থা। এখন যে কম্বল গোছাবো, জামা কাপড় ধুয়েছিলাম, জামা কাপড় আর গোছানো হয় নাই। এখন শীতকাল, রোদও ওঠে না, জামা কাপড় শুকাইতে যায় না। একদিন ধুলে জামা কাপড় শুকায় হলো 3-4 দিন পর। অনেক রোদ, অনেক শীত পড়ছে। আর এখন রোদটা অনেক দিন ধরে রোদ দেখি না। আর অনেক ঠান্ডা, ঠান্ডার জন্য কোনো কাজও করতে মন চায় না, কাজ করতে করতে অনেক সময় হয়ে যায়। আর এখন দিন ছোট, কাজের কোনো ইয়া পাই না। কাজ করতে করতে আসরের আজান দিয়ে দেয়,
জানি না আমার সাথে এরকম হয় না আপনাদের সাথে এরকম হয়, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ওই যে এখানে বিছনাটা গোছানো হয়েছে, বিছনার চাদরটা বিছিয়ে ফেললাম, পিছিয়ে এখন এই যে বালিশের কাপড়গুলো পালাবো, এই যে কম্বলগুলো গুছাইলাম। এই রুমে আমার শাশুড়ি আর আমার মেয়ে ঘুমায়। বিছনার বালিশের কাপড়গুলো দিয়ে দিলাম, ঢুকাইতেছি বালিশের কাপড়গুলো। তো বিছনা গুছানো হলে জামা কাপড়টি গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে পরে আমি যাবো রান্না করতে। তো হাঁড়ি পাতিলটি ধুবো, এখনও হাঁড়ি পাতিলটি ধোয়া হয় নাই, সকালে নাস্তা করছি, এখনও কিছু করা হয় নাই। শীতকালে আলসা দিন, এ কারণে কিছু সহজে করা হয় না, একটু দেরি হয়, বসে থাকি কম্বলের নিচে, ঘুমের থেকে উঠতেও দেরি হয়। শীতকাল আর আমাদের এখানে অনেক ঠান্ডা, আমাদের এখানে একটু গ্রাম এলাকা তো অনেক ঠান্ডা পড়ছে, আর অনেক শীত, বাতাস, আশেপাশে অনেক বাতাস, খোলামেলা জায়গা। আর এই যে জামা কাপড়টি এখন আমি গুছিয়ে দিতেছি, চাদরগুলো গুছিয়ে নিতেছি। এখনও জামা কাপড় ছাদে এখনও অনেক জামা কাপড় রয়েছে, শুকাইতে চায় না, অনেক জামা কাপড়ই। কী করবো এখন, জামা কাপড় তো ধুইতে হইবই, না শুকাইলেও আর বেশি জমে গেলেও তো সমস্যা। আর এই যেখানে ময়লা জামা কাপড় নিয়ে থুয়ে আসলাম, আর এখানে আমি গুছাইতেছি, আর আমার মেয়ে আবার জামা কাপড়টি সব ফালাই দিল। আমি আবার বকা দিলাম যে তুমি জামা কাপড়টি কিসের জন্য ফালাইলা। আর এই যে এখানে ঘর ঝাড়ু দিতেছি, ঘর ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে পরে আমি অন্যান্য কাজ করতে যাব। আর পরে আর ভিডিও করা হয় নাই। এখন সন্ধ্যার সময় আমি নাস্তা বানাবো, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই। এখানে নিজে সব কিছু রেডি করে দিয়েছিলাম। মুরগিটা আমি দুপুরবেলায় মেখে রাখছিলাম, এই যে এখন বাজবো। যে ময়দা নিয়ে দিছি, এখন এই ময়দার ভিতরে নিয়ে মেখে, ময়দাটার ভিতরে আবার লবণ, মরিচ, হলুদ দিয়ে একটু মেখে দিছি। মেখে এখন এটা ভালো করে মুরগিটা মেখে এখন তেলের ভিতরে দেবো। আর মুরগিটা আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, ডিম, লেবু, আদা, রসুন, মানে যা লাগে ঘরের জিনিস দিয়ে, উপকরণ দিয়েই করা যায় ঝটপট নাস্তা। আমার ছেলেমেয়েরা আবার এগুলো একটু পছন্দ করে, আমার ছেলেমেয়ের বাবাও পছন্দ করে। এই তো আমি তেলের ভিতরে এখন দিয়ে দিলাম, পাস্তা দিয়ে দিলাম। তো একটা করে দিয়ে দিছি, ময়দার ভিতরে মেখে পরে তেলের ভিতরে দিয়ে দিলাম। হয়ে গেছে, একটু লাল লাল হয়ে গেছে, আর একটু হবে, হলে পরে আমি নামিয়ে ফেলবো। এই যে, আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো নামিয়ে ফেললাম, এই দেখেন কীরকম হয়েছে বলবেন, কমেন্টে জানাবেন। আশা করি ভালোই হয়েছে। এখন এই যে ওর বাবাকে দিব, যে ওর বাবাকে দিলাম, ছেলে মেয়ে সবাই খাইতেছে, আমার শাশুড়িকে দিলাম, আমার মেয়ে খাচ্ছে আর বলছে অনেক মজা হয়েছে। ওর বাবাও খাইতেছে, এই যে আমার ছেলে ও খাচ্ছে। শীতে বিছনার অবস্থা কি, কম্বল দিয়া, হাতা দিয়া কি অবস্থা। এই যে ওর বাবা বলতেছে অনেক মজা হয়েছে। তো ওই যে আমার মেয়েও, আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়ে, আমার ছেলে, ওরা খাচ্ছে আর টিভি দেখতেছে আর কথা বলতেছে। সেই যে ওর বাবাকে আমি বললাম যে কেমন হয়েছে একটু বলেন, পরে ওর বাবা বলতেছে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, অনেক মজা হয়েছে, এই কথা বলতেছে। মেয়েকে বললাম যে কেমন হয়েছে বলো, মেয়েও বলতেছে অনেক মজা হয়েছে, ছেলেও বলতেছে অনেক মজা হয়েছে, ছোটো মেয়েও বলতেছে আম্মু অনেক মজা হয়েছে।
তো এই কথাগুলো আর দিলাম না। এই যে, তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, আশা করি ভালো